আমার ব্রেস্টের সাইজটা ভলিউমটা অনেকটাই বেশি ছিল, যার ফলে এখন সার্জারির পরে আমার নিজেকে অনেকটাই কনফিডেন্ট লাগছে, নিজে অনেকটা হাসি খুশি হয়ে গেছি। আমার অ্যাংজাইটি ছিল সেটাও অনেকটা কমে গেছে। নমস্কার, আমার নাম ডক্টর অনির্বাণ ঘোষ। আমি একজন অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জন। আমার সাথে আছে অঙ্কিতা। ওর 4 দিন আগে ফিমেল টু মেল টপ সার্জারিটা হয়েছিল, যাতে আমরা চেস্টটাকে ম্যাসকুলিনাইজ করেছিলাম। তো অঙ্কিতা, তুমি তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। তোমার এতদিন কী সমস্যা মনে হতো, কেন তুমি এই সার্জারিটা করালে, সার্জারির পর তোমার রেজাল্ট কেমন লাগছে, তুমি কেমন ফিল করছো, হাউ ইজ ইয়োর কনফিডেন্স লেভেল? তো নমস্কার, আমার নাম অঙ্কিতা কোলে। তো আমি অ্যাকচুয়ালি বর্ন অ্যাজ আ ফিমেল, বাট আই আইডেন্টিফাই অ্যাজ আ নন বাইনারি। মানে আমি ঠিক বলতে গেলে ফিমেল বা মেল কোনো পার্টিকুলার এতে পড়ি না, আমি বরং রাদার আই অ্যাম অঙ্কিতা জাস্ট। আমার ব্রেস্টের সাইজটা ভলিউমটা অনেকটাই বেশি ছিল, তো যার ফলে আমার এমনিতে একটা ডিসফোরিয়া তো ছিলই, আর তার জন্য অনেক সমস্যাও হতো। জামা কাপড় টাইট হয়ে যেত, জামা কাপড় পরতে অসুবিধা হতো, বাইরে বেরোতে সমস্যা হতো, বাইরে বেরোলে নিজেকে কেমন খারাপ লাগতো। তো আমি ডক্টরের সন্ধান পাই ইন্টারনেট থেকে, নিজেই উদ্যোগ নিয়ে বার করি। তো তারপরে ওনার সাথে কথা বলে খুবই ভালো লেগেছে। ওনার বিহেভিয়ারও খুব সুন্দর এবং উনি একদম নিজের লোকের মতো ফিল করাতে পারে। আর যার ফলে এখন সার্জারির পরে আমার নিজেকে অনেকটাই কনফিডেন্ট লাগছে, নিজে অনেকটা হাসি খুশি হয়ে গেছি। আমার অ্যাংজাইটি ছিল সেটাও অনেকটা কমে গেছে। আমি সবার সাথেই কথা বলছি এবং রেজাল্টটাও খুব সুন্দর হয়েছে। তো ডক্টরের কাছে আমি অনেক গ্রেটফুল। থ্যাংক ইউ। তো ও যে জিনিসটা বললো যে ওর অনেক দিন ধরে এই জেন্ডার ডিসফোরিয়াটা ছিল, তো আমাদের মধ্যে অনেকেরই এই জেন্ডার ডিসফোরিয়ার সমস্যাটা থাকে। আপনাদের যদি এই সমস্যাটা সত্যিই খুব বদার করে, তাহলে ইউ কনসাল্ট এনি প্লাস্টিক সার্জন, ইউ কনসাল্ট এন্ডোক্রিনোলজিস্ট অ্যান্ড গেট ইট ট্রিটেড। থ্যাংক ইউ।